আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ইতিহাসের বাকবদল হয় অসংখ্যবার, সাম্রাজ্য উত্থান হয় আবার ধুলোয় মিশে যায়। কিন্তু এমন এক সময়ের কথা কি আমরা জানি, যা মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত আসা সব বিপর্যয়ের চেয়ে ভয়ঙ্কর? কেন বলা হয় এটি সৃষ্টির সবচেয়ে বড় ট্র্যাজেডি? আজ আমরা সময়ের সেই পর্দা উন্মোচন করব, যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য করা হবে ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। চলুন তাহলে শুরু করা যাক। ইতিহাসের বৃহত্তম ট্র্যাজেডি। বিখ্যাত ঐতিহাসিক তথ্যের গবেষণায় একটি বিষয় বারবার উঠে এসেছে। আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত এমন কোনো সংকট আসবে না যা শেষ জামানার এই মহা ফিতনার চেয়ে বড়। একে সৃষ্টির সেরা ট্র্যাজেডি বলা হয় কারণ এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি বিশ্বাসের যুদ্ধ, যেখানে দৃশ্যমান কোনো সৈন্যবাহিনী আপনার সামনে আসবে না, বরং আপনার চিন্তা শক্তি আর ঈমানকে ভেতর থেকে ধসে দেওয়া হবে। এটি এমন এক ট্র্যাজেডি যেখানে মানুষ তার নিজের ধ্বংসকে মুক্তি মনে করবে। আমরা জানি, বড় কোনো ভূমিকম্প আসার আগে ছোট ছোট কিছু কম্পন বা সংকেত পাওয়া যায়। ঠিক তেমনি মহাপ্রলয় বা কিয়ামত আসার আগে পুরো পৃথিবীতে এক ধরনের মানসিক ও নৈতিক কম্পন শুরু হবে। এটি মাটির কম্পন নয়, বরং এটি মানুষের বিবেক আর চরিত্রের কম্পন। আজ আমরা আমাদের চারপাশে তাকালেই সেই কম্পনের চিহ্নগুলো দেখতে পাই। পারিবারিক বন্ধন টুটে যাওয়া, যে পরিবার ছিল শান্তির নীড়, আজ তা স্বার্থ আর দূরত্বের কারণে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মানুষ এখন আপনজনের চেয়ে যান্ত্রিক দুনিয়াকে বেশি আপন ভাবছে। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে আমাদের চোখের সামনে যা পরিবেশন করা হয় তা সত্য নয়, বরং তা হলো তৈরি করা সত্য। প্রযুক্তির এই যুগে আমরা তথ্যের সমুদ্রে ভাসছি ঠিকই, কিন্তু এক ফোঁটা সত্য খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। আজ একটি মিথ্যা সংবাদ বা গুজব মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, আর সত্য সেই মিথ্যার আড়ালে ধুকে ধুকে মরছে। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, আমরা এখন আর নিজেদের বিবেক দিয়ে কিছু বিচার করি না। আমাদের পছন্দ নিয়ন্ত্রণ করছে কিছু অ্যালগরিদম। স্ক্রিনের উপর আঙ্গুল ঘষতে ঘষতে আমরা এমন এক গোলক ধাঁধায় হারিয়ে গেছি, যেখানে শয়তানি এজেন্ডাকে অধিকার হিসাবে চালানো হচ্ছে, আর চিরন্তর সত্যকে বলা হচ্ছে প্রাচীনপন্থী। মানুষ আজ এতটাই বিভ্রান্ত যে সে তার ধ্বংসের পথটিকেই পরম যত্নে সাজানো জান্নাত বলে মনে করছে। আমাদের হাত আছে কিন্তু স্পর্শ করার ক্ষমতা নেই, চোখ আছে কিন্তু দেখার শক্তি নেই। এটাই কি সেই মহা বিপদের শুরু নয়? সবচেয়ে কষ্টের জায়গা হলো আমাদের বদলে যাওয়া রুচি আর মূল্যবোধ। যে কাজগুলো কয়েক দশক আগেও মানুষ সমাজ বা পরিবারের ভয়ে লুকিয়ে করত, আজ সেগুলোকে অত্যন্ত চটকদার ভাবে লাইফস্টাইল বা স্মার্টনেস বলে উদযাপন করা হচ্ছে। আজকের সমাজে লজ্জাকে ধরা হচ্ছে স্মার্টনেসের অভাব হিসেবে। বিনোদনের নামে যা পরিবেশন করা হচ্ছে তা আমাদের সন্তানদের অবুঝ মনে বিষ ঢেলে দিচ্ছে। যে যুবকটির হাতে থাকার কথা ছিল সমাজ গড়ার প্রত্যয়, সে আজ অস্থির রঙিন পর্দার নেশায় বোধ হয়ে নিজের বিবেককে বিসর্জন দিচ্ছে। বড়দের প্রতি সম্মান আর ছোটদের প্রতি স্নেহ, এই সুপ্রাচীন মানবিক গুণগুলো এখন কেবল ইতিহাসের পাতায় বা ছবির ক্যাপশনে সীমাবদ্ধ রয়ে গিয়েছে। যখন একটি জাতির বিবেক মারা যায়, তখন তারা আর মানুষ থাকে না, তারা পরিণত হয় যন্ত্রে। আজ নৈতিকতার এই চরম পতনই আমাদের জানান দিচ্ছে যে আমরা সেই চূড়ান্ত প্রলয়ের দূর গোয়ায় দাঁড়িয়ে আছি। আমরা আধুনিক হতে গিয়ে আসলে কতটা অমানুষ হয়ে গেছি তা ভেবে দেখার সময়টুকু কি আমাদের আছে? আমরা আমাদের চোখের সামনে সবকিছু শেষ হয়ে যেতে দেখছি। আমরা বুঝতে পারছি যে পৃথিবী এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে যাচ্ছে, তবুও আমরা এক অদ্ভুত নেশায় মজে আছি, যেন আমরা জেনে শুনেই এক রঙিন মরীচিকার পেছনে দৌড়াচ্ছি। এই দেখেও না দেখা আর বুঝেও না বুঝার যে মোহ, এটি হলো শেষ সময়ের সবচেয়ে বড় পরীক্ষা। আমরা কি শুনতে পাচ্ছি সেই অদৃশ্য মহাকালের পদধ্বনি, নাকি আমরাও এই মোহগ্রস্ত ভিড়ের
একজন হয়ে হারিয়ে যাচ্ছি। গবেষকদের মতে বিশেষ করে গত 2 দশকে 1999 সালের পর থেকে বিশ্ব রাজনীতির মানচিত্র যেভাবে পরিবর্তন হয়েছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। সময় যেন এখন অনেক দ্রুত যাচ্ছে। প্রযুক্তির কল্যাণে আজ পুরো পৃথিবী এক হাতের মুঠোয়, কিন্তু এই সংযোগ কি আমাদের সত্যের কাছাকাছি আনছে নাকি আমাদের এক অদৃশ্য জালের দিকে ঢেলে দিচ্ছে? এটি এমন এক যুগ যেখানে একটি একক বিশ্ব ব্যবস্থা বা গ্লোবাল সিস্টেম কায়েম হচ্ছে। এই সিস্টেম মানুষকে আল্লাহর দাসত্ব ভুলিয়ে দিয়ে প্রযুক্তির দাসে পরিণত করছে। এই ট্র্যাজেডির মূল অস্ত্র হলো দৃষ্টি বিভ্রম। এমন এক জাদুর বাস্তবতা তৈরি করা হবে যেখানে এক হাতে থাকবে প্রাচুর্য আর বিলাসিতার জান্নাত, অন্য হাতে থাকবে বঞ্চনা আর কষ্টের জাহান্নাম। তথ্য প্রমাণ বলছে যারা এই বস্তুগত ব্যবস্থার অন্ধ অনুগত্য করবে তাদের জন্য দুনিয়া সাজিয়ে দেওয়া হবে, আর যারা সত্যের পথে থাকবে তাদের জীবনকে করে তোলা হবে সংকুচিত। চর্মচক্ষু দিয়ে আমরা যা দেখছি তা যদি ওহির আলোতে বিচার না করি তবে এই মরীচিকাই হবে আমাদের জন্য চূড়ান্ত ফাঁদ। আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তাকে অ্যালগরিদমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা এবং বিশ্বজুড়ে একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করার যে প্রতিযোগিতা তা মূলত সেই মহাবিপদেরই ড্রেস রিহার্সাল। সূত্র এখন আর সীমান্তের ওপারে নেই, সে আমাদের মস্তিষ্কের কোষে কোষে তার জাল বুনে ফেলেছে। আমরা কি এই দৃশ্য যুদ্ধের গভীরতা বুঝতে পারছি? পাহাড়ের ওপারে যে সৈন্যবাহিনীর কথা প্রথম পর্বে শুনেছিলাম, দ্বিতীয় পর্বে আমরা দেখলাম তাদের যুদ্ধের রণকৌশল। তারা সরাসরি আঘাত করে না, তারা আমাদের মূল্যবোধকে বদলে দেয়। এই সৃষ্টির সারা ট্র্যাজেডি থেকে বাঁচার উপায় কি? কেবল চোখ খুলে রাখা নাকি হৃদয়ের চোখেও জাগিয়ে তোলা? পরবর্তী পর্বে আমরা কথা বলবো এমন এক আন্দোলন নিয়ে যা পর্দার আড়ালে থেকে বিশ্ব শাসন করার ছক আঁকছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।